একটা ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই কিন্তু একটা থাম্বনেলের প্রয়োজন হয়, আর এই কাজটি করেছে বর্তমানে ইউটিউব। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর ইউটিউবে একের পর এক আপডেট নিয়ে আসতেছে। 2022 সালের শেষ মাসে ডিসেম্বর মাসে একটা নিয়ে আপডেট, বিশাল বড় একটা আপডেট নিয়ে আসছে। সেটা হচ্ছে ইউটিউবের শর্টস একটা আপডেট। ঠিক আছে, একটা ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই কিন্তু একটা থাম্বনেলের প্রয়োজন হয়, আর এই কাজটি করেছে বর্তমানে ইউটিউব। 2022 সালের শেষ মাসে এসে বিশাল বড় একটা আপডেট দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আপনি যে শর্টস ভিডিও গুলো ইউটিউবে আপলোড করেন, আর শর্টস ভিডিও আপলোড করলে কিন্তু ভাইরাল হয় অতি দ্রুত, সেটা আমরা সবাই জানি। সো একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা থাম্বনেলের। ঠিক আছে, আর আপনি যে ভিডিওটা আপলোড করবেন, আর এই ভিডিওর যে কোনো একটা ফ্রেম কিন্তু আপনি বর্তমানে এড করে নিতে পারবেন খুবই সিম্পলি। সো কিভাবে আপনারা একটা শর্টস ভিডিও থাম্বনেল যোগ করবেন সেই বিষয়টাই আপনাদেরকে দেখিয়ে দিব আমার স্ক্রিনের মধ্যে। আর অবশ্যই স্ক্রিনটি ফলো করুন। আর একটা কথা বলে রাখা ভালো, যদি শর্টস ভিডিও একবার আপলোড করে নেন আর যে থাম্বনেলটা আপনি অ্যাড করে নেবেন ভিডিওর মধ্যে থেকে, এই থাম্বনেল কিন্তু পরবর্তীতে কোনোভাবে আর চেঞ্জ করা যাবে না। কিন্তু রিসেন্টলি এই আপডেটটা বর্তমানে দিয়েছে, আর ভবিষ্যতে হয়তো সেই বিষয়টাও আরো আপডেট দিয়ে দিবে। দেখা যাবে যে কোনো সময় যে কোনো ধরনের ব্যানার আপনার শর্টসও কিন্তু পরিবর্তন করতে পারবেন লং ভিডিওর মতো। সো কিভাবে আপনি শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন, সো এই থাম্বনেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। প্রথমে চলে যাবেন ইউটিউবে। আমার স্ক্রিনে লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে দিবেন। প্লাস বাটনে ক্লিক করার পর ক্রিয়েট এ শর্টস, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে হচ্ছে এটা দরকার নাই, যেহেতু আমার সমস্যা নেই। সেখান থেকে আমি আপলোড বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করে দিয়েছি। ঠিক আছে, সো আমি এতে 13 সেকেন্ডের যে ভিডিওটা রয়েছে, আমি 13 সেকেন্ডের ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে, প্রসেসিং এ রয়েছে। প্রসেসিং হওয়ার পরে অবশ্যই এখানে ক্যামেরা আসবে, আমার ক্যামেরা দরকার নেই, সেখানে টিক মার্কে আমি ক্লিক করে দেবো। এখানে যদি আমি কোনো কিছু লেখেন তাহলে লিখতে পারেন, অথবা ফিল্টার অ্যাড করতে পারেন। আমার এইগুলো করার কোনো দরকার না। এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই এই জায়গার মধ্যে, এখানে দেখতে পাবেন যে একটা কলমের মতো একটা চিহ্ন রয়েছে। কলমের মধ্যে চিহ্নটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে এই যে থেকে যে কোনো একটা ফ্রেম কিন্তু চয়েস করে কিন্তু আপনার থাম্বনেলে অ্যাড করতে পারবেন ইউটিউব শর্টসে। ঠিক আছে, এভাবেই ধরুন আমি আমার এই থাম্বনেলটা দিচ্ছি, দেওয়ার পরে আমি চয়েস করার পরে আমরা যদি ডান বা যে অপশনটা আছে ডান, এই ডান অপশনে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আনলিস্টেড অবস্থায় আছে, সেহেতু আমি এটা পাবলিক করতেছি না, সেহেতু আমি এখানে কোনো কিছু একটা লিখে দিব। আপনাকে দেখানোর জন্য একটা এক্সাম্পল হাই লিখে দিলাম। তারপর আপলোড শর্টস নামে যে অপশনটা রয়েছে, আপলোড শর্টস আমি ক্লিক করে দিব। এভাবে শর্টস ভিডিও আপনি ইউটিউবের মধ্যে খুবই সহজভাবে থাম্বনেল অ্যাড করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। সো টেল দেম টেক কেয়ার, বাই বাই।